শুধু ক্রিকেটাররাই নন, ক্রাইস্টচার্চ থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন সাংবাদিকরাও। ভয়াবহ পরিস্থিতিতে বাংলার ক্রীড়া সাংবাদিকদের প্রথমে ফোন করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। নিজেদের ঝুঁকির কথা মাথায় না এনে তারা ছুটে গিয়েছেন প্রিয় খেলোয়াড়দের সহযোগিতার জন্য। সেই সময়ের পুরো ঘটনা আরিফুল ইসলামের রিপোর্টে। বলে কয়ে কখনো বিপদ আসে না। ক্রাইস্টচার্চে নামাজ আদায়ের পথে বন্দুকধারীর হামলা টাইগারদের কল্পনার বাইরে। মসজিদের ভেতর নির্মম হত্যাযোগ্য মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কোন পথে যাবেন ক্রিকেটাররা এ নিয়ে সংশয়। বিপদে পড়ে টাইগার ওপেনার তামিম ইকবাল যোগাযোগ করেন ক্রীড়া সাংবাদিকদের সাথে। নিউজিল্যান্ড থেকে ফিরে এসে সেদিনের ঘটনা নিয়ে বলছিলেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসলাম। ফোন ধরছি, ওর ফোন ধরে বলছি যে দুষ্টামি না করতে। আমার বিশ্বাস হয়নি যে ক্রাইস্টচার্চের মতন জায়গায় এরকম ঘটতে পারে। বাট আমাকে আবার ফোন করে বলতেছে যে আপনারা আসেন, কি করতেছেন আপনি, আসেন, তাড়াতাড়ি আসেন। একজনকে তো সে শেষে গুলি করে রাস্তায়, ওই শুটার রাস্তায় গুলি করেছে। হ্যাঁ, তো যে লাস্ট যে লোকটাকে গুলি করছে ওই লোকটার লাশ আমি ওখানে দেখছি। না তখন কিছু বলার নাই, তখন প্ল্যান করছি কোন দিক দিয়ে পালাবো সোজা কথা। না ওরকম না, রাস্তা তখনও খোলা ছিল। আমরা ওই পার্ক রাস্তার যে ফুটপাথ ওটা দিয়ে দৌড়ায় চলে আসছি। তারপরে আমরা ভিতরে ঢুকার পরে ওই এলাকা বন্ধ, মানে স্টেডিয়ামের পুরো জায়গাটা বন্ধ করে দেয়, কারণ তখন কেউ জানে না যে কতগুলো শুটার ছিল। তো আমরা ওই এক জায়গায় আটকানো, প্লেয়াররা ড্রেসিং রুমে প্রায় 45 মিনিটস টু 1 আওয়ার ওয়েট করতে হয়েছে। তাও বলবো যে খুব স্ট্রং ছিল, যে দৌড়ায় চলে আসছে কিংবা নিজেরা একটু কথা বলছে। তারপর যে সবাই প্ল্যান করছে যে কী করবে এরপরে, ট্যুরটা অফ করে দেওয়া উচিত, সব কিছু মাথায় কিন্তু ওদের কাজ করতেছিল। অথচ ফ্যামিলিকে জানানো, মানে সব কিছুই মাথায়। আসলে এরা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তো দেশের অ্যাম্বাসেডার টাইপ, তাদেরও চিন্তা অনেক কিছু করতে হয়। বিপদে বন্ধুর পরিচয়, পেশাদারিত্বের বাইরে গড়ে ওঠে সুন্দর সম্পর্ক। যে সাংবাদিকরা দ্বিতীয় কোনো চিন্তা না করে ছুটে গিয়েছেন খেলোয়াড়দের কাছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। আরিফুল ইসলাম, নিউজ 24।